আমরা এই চারুশিল্পীরা প্রথমে এখানে এমনিতেই আড্ডা দিতাম। তা আড্ডা দিতে দিতে আমাদের কাছে একসময় মনে হলো যে আমরা আমাদের আড্ডাটাকে আরেকটু ফলপ্রসূ করে তুলতে পারি কিনা। তো সেই ফলপ্রসূ করতে যেয়ে আমাদের মনে হলো যে আমরা যে যে মিডিয়ায় কাজ করি, আমাদের এই কাজগুলাই নিয়েই আমরা একটা নিয়মিত ভিত্তিতে একটা অ্যাক্টিভিটিস রাখতে পারি কিনা। তো তখন একই সঙ্গে আমাদের আরেকটা জিনিস মনে হচ্ছিল যে আমরা এখানে যে আড্ডা দিতাম, আমরা শুধু যে চারুশিল্পীরা ছিলাম তা না, আমাদের অনেক ধরনের বন্ধুবান্ধব ছিল, ধরেন লিখে কবি, সঙ্গীত শিল্পী, ফিল্ম মেকার, হ্যাঁ, এরকম অনেক সেক্টরেরই শিল্পীরা ছিল। তা আমরা চিন্তা করছিলাম যে এমন একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা, এমন একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করা যায় কিনা যেখানে আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারবো, পরস্পরকে শেয়ার করতে পারবো। তাতে করে একজন এই সময়ের কবি কী ভাবছে, এই সময়ের একজন সাংবাদিক কী ভাবছে, সে কীভাবে কাজ করছে, সেই জিনিসগুলোর সঙ্গে আমরা চারুশিল্পীরা কী ভাবছি, আমরা কিভাবে তাদের লগে শেয়ার করতে পারি, এই বিষয়গুলো ক্রমাগত শেয়ার করে আমরা ভাবছিলাম যে নিজেদেরকে ক্রমাগত আমরা ডেভেলপ করবো এবং এই নিজেদের ডেভেলপমেন্টের ভিতর দিয়েই আমাদের কাজগুলো হইতে থাকবে এবং সেই কাজগুলোর ভিতর দিয়ে সেটা প্রকাশিত হবে। সেই জায়গা থেকে আমাদের হাটের ভাবনাটা। বাংলার পটের গান করি গো বনন, বাংলার পটের গান শুরু করারও আগে সবাই রে আমার সালাম ও প্রণাম। বাংলার বাঘ যখন জন্ম হইল, সারা পৃথিবী তখন আলোতে আলোকিত হইল। আমরা ছবি আঁকি, আমরা শিল্পী। বাংলাদেশের শিল্পের সাথে সাধারণ মানুষের যোগাযোগটা খুব কম। এর কারণ মূলত আমরা বলবো যে 40-এর দশকের পরে পাকিস্তান বিভক্ত হওয়ার পরে মুসলমান হয়ে যাওয়ার প্রবণতা থেকে আমাদের আসলে সাধারণ মানুষের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। এর কারণ হলো আমরা এমন ছবি আঁকা শুরু করছি যেই ছবিগুলোতে প্রাণ থাকবে না। প্রাণ থাকবে না বলে আমরা সরাসরি অ্যাবস্ট্রাক্ট রিলেটেড ছবির মধ্যে চলে গেছি, যার ফলে সাধারণ মানুষও যে একই সাথে ট্রেন আপ হয়ে উঠবে এবং ছবি বুঝবে সেই বিষয়টা কিন্তু আর তৈরি হয় না। যার ফলে প্রতিদিন সাধারণ মানুষ শিল্প থেকে দূরে চলে গেছে। আর আমরা কঠিন কঠিন বিষয় নিয়ে ছবি আঁকার চেষ্টা করছি। কিন্তু ছবির হাট এবং আমরা ভাবছিলাম আমরা এমন কাজ করব যে কাজের সাথে সাধারণ মানুষের একটা সম্পর্ক তৈরি হবে, তারা কাজগুলোকে বুঝবে। অতি সম্প্রতি আমরা এক সপ্তাহের একটি কর্মশালার আয়োজন করি। এটা মূলত চারুশিল্পীদের কর্মশালা এবং চারুশিল্পী হিসেবে আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি তাদের প্রত্যেকের কাজই এখানে মোটামুটিভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি এবং এটার টাইটেল ছিল মূলত মুক্ত পরিসরে শিল্পকর্ম উপস্থাপন।